ইন্নাল হামদা লিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আজ পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতরের যতগুলো, বিশেষ করে বাংলাদেশের যতগুলো মসজিদ আছে, মসজিদে জামাত অনুষ্ঠিত হয়েছে, ঈদগাহে এবং রাস্তায়। সব জায়গাতেই একটি জিনিস লক্ষ্য করা গেছে, যে সেটা হচ্ছে সমস্ত কিছু ঠিক আছে, তার মধ্যে যে জিনিসটা অ্যাড হওয়া উচিত ছিল, যুক্ত হওয়া উচিত ছিল, তা হয় নাই। সে হচ্ছে এই, যে আজকে মুসলিম বিশ্বের ঈদের আনন্দ নেই। মধ্যপ্রাচ্য, উপসাগরীয় অঞ্চলগুলো, সমস্ত অঞ্চলগুলোতে আজ ইরান এবং অভিশপ্ত ইসরায়েল এর সহযোগী আমেরিকা এই আরব দুনিয়াকে, মুসলিম বিশ্বকে অশান্ত করে রেখেছে। আর মুসলিমরা শিয়া সুন্নি মতবাদে বিভেদ সৃষ্টি করে এই শিয়াদেরকে অমুসলিম ঘোষণা করে সমস্ত মুসলিম বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। আজকে শিয়াদের উৎপত্তি স্থল সম্পর্কে কিছুটা বলতে হয়। হজরত মাবিয়া, আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আরেক দিকে ছিলেন আলী কররামুল্লাহ ওয়াজহু। সেই যে আলী কররামুল্লাহ ওয়াজহু এবং আমির মাবিয়ার দ্বন্দ্ব, পরবর্তীতে সিফফিনের যুদ্ধ, সেই সিফফিনের যুদ্ধে অসংখ্য হাফেজ, প্রায় মতান্তরে 70,000 হাফেজ শহীদ বরণ করেছিল। সেই যুদ্ধকে থামাবার জন্যে যে যে পরামর্শ সভা করা হয়েছিল, আলীর পক্ষে ছিলেন বিখ্যাত সাহাবী আবু মুসা আশআরী, এবং আমির মাবিয়ার পক্ষে ছিলেন আমর ইবনে আস। তারা দুইজনে পরামর্শ করলেন, দুইজনকে খেলাফতের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে। পরবর্তীতে মুসলমানরা তাদের মনোনীত, তাদের পছন্দের ব্যক্তিকে মুসলিম বিশ্বের খলিফা নিযুক্ত করবেন। আবু মুসা আশআরী সহজ সরল ছিলেন। তিনি ঘোষণা করলেন, আমি আলীকে খেলাফত থেকে অব্যাহতি নিলাম। সাথে সাথে অমর ইবনুল আস, সুচতুর অমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ঘোষণা করলেন, আবু মুসা আশআরী আলীকে অব্যাহতি দিয়েছেন, আমি আমির মাবিয়াকে মুসলিম বিশ্বের খলিফা নিযুক্ত করলাম। এই গন্ডগোল লেগে গেল এবং সিয়ানি আলী, খারিজি এবং রাফিজি সম্প্রদায়ের উৎপত্তি হলো, এবং তারা চরম পন্থা অবলম্বন করলো। সেই চরম পন্থার ফলে ওই দিন সিদ্ধান্ত হলো যে আলীকে, আমির মাবিয়াকে, আমর ইবনুল আস এবং আবু মুসা আশআরীকে হত্যা করা হবে। 4 জন ঘাতক নিযুক্ত করা হলো। সেই ঘাতকরা ফজরের নামাজের পর সবাইকে হত্যা করবে। পরবর্তীতে দেখা গেল আবু মুসা আশআরী ওই দিন নামাজে যান নাই, ফজরের নামাজে। আমর ইবনুল আস ফজরের নামাজে যাননি। আলী কররামুল্লাহ ওয়াজহু ফজরের নামাজে গেলেন, সেখানে তাকে শহীদ করা হলো। আমির মাবিয়া নামাজে গেলেন, কিন্তু তিনি ছিলেন রাজনৈতিক বিচক্ষণ ব্যক্তি, তৎকালীন আরবে সুশিক্ষিত এবং লেখাপড়া জানু পলিটিশিয়ান। তার সাথে ছিল অনেক পাহারাদার। সেই পাহারাদাররা সেই ঘাতক থেকে তাকে রক্ষা করলেন। পরবর্তীতে জিয়াদ, পরবর্তীতে হৃদয় বিদারক করুণ কারবালার ঘটনা, এবং পরবর্তীতে শিয়ারা ইরানে, এই চরমপন্থী শিয়ারা ইরানে গিয়ে তারা রাষ্ট্র কায়েম করলো। অনেকেই বলেন সুন্নি মুসলমানদেরকে হত্যা করে ইসরায়েল যেমন মুসলমানদের জায়গা দখল করে ইসরায়েল রাষ্ট্র কায়েম করেছে, ঠিক শিয়ারাও ইরানকে শিয়া রাষ্ট্র কায়েম করেছে। এটা ঠিক নয়, কারণ শিয়া চরমপন্থী যারা বলছিল ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আলী তখন বেঁচে ছিলেন, বলেছিলেন তোমাদের কথাটা সত্যি, কিন্তু তোমাদের উদ্দেশ্য ঠিক নয়। কিন্তু এখন বর্তমানে ইরানের যে অবস্থা, সেই ইরান আল্লাহকে এবং আল্লাহর রাসূলকে স্বীকার করে শিয়ারা ইসনা আশারিয়া 12টা দলে বিভক্ত। কিন্তু আমাদের দেশে 36টার থেকে বেশি দলে বিভক্ত। সেইগুলোর সমালোচনা না করে আজকের ইরান মুসলিম বিশ্বের শক্তি। আজকের ইরান আধুনিক। ইরানের মুসলিমরা আল্লাহকে বিশ্বাস করে, নাবিকে বিশ্বাস করে, খোলাফায়ে রাশিদিন 4 খলিফাকে বিশ্বাস করে। ছোটখাটো মতান্তর থাকলেও তারা মুসলিম। আর সর্বোপরি তারা মানুষ হয়ে মানুষকে হত্যা করা হইতেছে। আর অভিশপ্ত এবং ইসরায়েল নামক রাষ্ট্র বিশ্ব মানচিত্রে ছিল না। এবং হিটলার, মহাবীর হিটলার সমস্ত ইহুদিদেরকে হত্যা করে কিছু ইহুদি রেখে গিয়েছিলেন, এই বলে গিয়েছিলেন যে
মানুষ জানবে ইহুদিরা কি জাতি। সেই ইহুদিরা অবৈধভাবে মুসলিমদের দেশ দখল করে কিংবা ক্রয় করার নামে ব্রিটেনকে সাথে নিয়ে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত করছে। কিয়ামতের আলামতের মধ্যে এটি একটি আলামত যে ইহুদিরা কখনো রাষ্ট্র কায়েম করতে পারবে না। যদি রাষ্ট্র কায়েম হয়ে যায় তাহলে সেটা হবে কিয়ামতের একটি আলামত। আজকে ইসরায়েল একটি রাষ্ট্র। এই ইসরায়েল সহযোগী আমেরিকা সমগ্র মুসলিম বিশ্বে উপসাগরীয় অঞ্চলগুলোতে প্রত্যেকটা দেশের নিরাপত্তার দায়িত্ব রেখে দিয়েছে আমেরিকাকে। এই মুসলিমরা তেল বিক্রি করে করে এই আমেরিকার গোলাম হয়ে রয়েছে। আর আজকে আমেরিকার প্রত্যেকটা ঘাঁটি আক্রান্ত। সমগ্র মুসলিম বিশ্ব আজকে নিরাপত্তাহীন। আমি এর আগের বক্তব্য বলেছি, প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র, প্রতিটি মুসলিম রাষ্ট্র মিলে, মুসলিম বিশ্ব মিলে একটি সামরিক জোট গঠন করুন। সামরিক জোট গঠন না করলে মুসলিমদেরকে রক্ষা করার কেউ নাই। এখন আর আবাবিল আসবে না। এখন আল্লাহ তাআলা মরিয়ম আলাইহিস সালামের গর্ভে রূহুল কুদুস, আল্লাহর পবিত্র আত্মা দিয়ে ঈসা আলাইহিস সালাম, আমরা ঈসা আলাইহিস সালামকে নবী হিসাবে মানি, এটা ওয়াজিব। সেই ঈসা আলাইহিস সালামের অনুসারী হচ্ছে খ্রিস্টান। মুসা আলাইহিস সালামের ইহুদিরা, মুসা আলাইহিস সালামের হিব্রু ভাষায় অবতীর্ণ তাওরাত কিতাবের অনুসারী হচ্ছে আজকের এই ইহুদি। সেই মুসা আলাইহিস সালামের উপর ঈমান রাখা আমাদের ওয়াজিব, আমরা তাদের উপর ঈমান রাখি। এবং সমগ্র জাতিগতভাবে মুসলিম বিশ্বের অশান্তির জন্যে এই যে শিয়া সুন্নি মতবাদ, শিয়া সুন্নি ভেদাভেদ এবং বাংলাদেশে বিভিন্ন দলের ভেদাভেদের ফলে মুসলিম বিশ্বে আজকে ঐক্য নাই। আজকে বুদ্ধরা, অহিংসা বুদ্ধ, গৌতম বুদ্ধ তার রাজত্ব ছেড়ে দিয়ে তিনি বুদ্ধ হলেন এবং তিনি শান্তির বাণী দিয়ে গেলেন। কিন্তু আজকের বুদ্ধরা মিয়ানমারে মুসলিমদের উপর যে নির্যাতন চালিয়েছে, মানবতা বিরোধী অপরাধ এবং প্রকাশ্যে মানুষকে হত্যা করেছে, কোনো হত্যাকাণ্ডের বিচার হবে না, হয় না। প্রত্যেক হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত। আজকে বাংলাদেশে 20 লক্ষাধিক রোহিঙ্গা আশ্রয় দেওয়া হয়েছে। সেই রোহিঙ্গাদের করুণ অবস্থা, তারা ঈদ করতে পারছে না। 1967 সালের পরে 1967 সালের পরে এই প্রথমবার মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসে তারা নামাজ পড়তে পারে নাই, ঈদের নামাজ পড়তে পারে নাই। ইসরায়েল এবং তার সেনাবাহিনী এবং আমেরিকার সেনাবাহিনীকে দিয়ে সেই মসজিদ বন্ধ করে রেখেছে। এই মসজিদের বাহিরে মুসলমানরা আজকে ঈদের নামাজ পড়েছে। এবং এইভাবে সমগ্র বিশ্বের চিত্রটাকে প্রত্যেকটা ঈদের খুতবায় বলা উচিত ছিল। বাংলাদেশের আমার জানা মতে এখন পর্যন্ত কোনো মসজিদের কোনো খুতবা থেকে এই কথাগুলো বলা হয় নাই। সমগ্র মুসলিম একটা বডির মতো। আমার এই একটা আঙ্গুল যদি ব্যথা হয়, সারা দেহে ব্যথা হবে। একজন মুসলিম আক্রান্ত হলে, একটি মুসলিম রাষ্ট্র আক্রান্ত হলে সমগ্র মুসলিম রাষ্ট্রগুলোকে ব্যথা হতে হবে, এক হতে হবে। সেই বাণী আজকে নাই। তেল বিক্রির টাকা দিয়ে আরব উপসাগরীয় রাষ্ট্রগুলো ধনী হয়ে গিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাই যে এই যে তেল তোমরা ডলারে বিক্রি করবে না। পেট্রো ডলার ম্যানেজমেন্ট, পেট্রো ডলার সিস্টেম, এটাকে ভঙ্গ করে প্রত্যেকে যার যার দেশের তেল বিক্রি করবে স্ব দেশের মুদ্রায়। ইরানি মুদ্রায় তেল বিক্রি করবে, সৌদি আরব রিয়ালে বিক্রি করবে, অন্যান্য দেশের মুদ্রায় কাতারি মুদ্রায় বিক্রি করবে, কুয়েতি দিনারে বিক্রি করবে। তাহলে আমেরিকার অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যাবে। অর্থনৈতিক শক্তি সবচেয়ে বড় শক্তি। যেমন পুরুষের কোনো মেকআপ হয় না, পুরুষের মেকআপ হচ্ছে তার টাকা। যে পুরুষের টাকা আছে তার মেকআপ করা লাগে না। মুসলিম বিশ্বে টাকা আছে, তাদের ঐক্য নাই। সেই টাকা দিয়ে, অর্থনৈতিক অবরোধ দিয়ে তেল সবচেয়ে বড় সম্পদ। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে তেল, আল্লাহ তাআলার দেওয়া তেল। এই তেল ডলারে বিক্রি নয়, এই তেল ইয়েনে নয়, রুবেলে নয়। রাশিয়ার মুদ্রার নাম রুবেল, জাপান এবং সিরিয়ার মুদ্রার নাম ইয়েল, সেগুলো দিয়ে নয়। প্রত্যেক দেশ স্ব মুদ্রায় তেল বিক্রি করবেন। আমার বাংলাদেশ থেকে যদি কেউ মাল কিনতে চায়, তৈরি পোশাক কিনতে চায়, টাকা দিয়ে কিনে নিতে হবে। তাহলেই এই মুদ্রার যে দাপট,
সমগ্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা হচ্ছে ডলার, সেই ডলারের দাপট কমে যাবে। এই অর্থনৈতিকভাবে এটাকে মোকাবেলা করতে হবে। কোনো ইসলামী স্কলার এই কথা বলেন না, এই কথাগুলো বলেন না। শুধু পরকালের কথা, কবরের কথা, পরকালে গেলে কোথায় শান্তি পাবে, কতগুলো হুর পাবে, সেগুলি বলা হয়। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, সাহসী প্রেসিডেন্ট, তিনি মিস্টার কিম জং উন মিসাইল তৈরি করে, পারমাণবিক বোমা তৈরি করে। আজকে মুসলিম বিশ্বে একমাত্র পাকিস্তান ছাড়া কোনো একটা মুসলিম দেশে পারমাণবিক শক্তিধর নয়। পাকিস্তান একমাত্র মুসলিম দেশ যার পারমাণবিক শক্তি রয়েছে। ইরানে পারমাণবিক শক্তি নাই, থাকলে তারা ফুটিয়ে দেখাইতো। ইসরায়েলে পারমাণবিক শক্তি নাই, থাকলে তারা ফুটিয়ে দেখাতো। কিন্তু ইরান পারমাণবিক শক্তির কাছাকাছি চলে গেছে। এই যুদ্ধে যদি পারমাণবিক শক্তি পরীক্ষা করা হয়, তাহলে সমগ্র বিশ্বে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে। অতএব মুসলিমদের উচিত সমগ্র মুসলিম এক হও, সমগ্র মুসলিমকে অবশ্যই এক হতে হবে। আর কিছু দল আরেকটি কথা বলে, সারা পৃথিবীতে একদিনে ঈদ হবে। ব্যাকল আল্লাহ তাআলা মহাগ্রন্থ কোরআনুল কারিমে বলেছেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফাল ইয়াসআলুনাকা হাল আহলুল কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। এই যে চাঁদ, এটা কিসের জন্য? হে নবী, আপনি বলে দেন, এই চাঁদ হচ্ছে সময় নির্ধারণ করার জন্য, এবং হজের এবং ইবাদতের সময় নির্ধারণ করার জন্য। যেমন গতকালকে আমেরিকাতে হজ হয়েছে, আজকে এখন 9টা বাজে, আমেরিকাতে রাতের 11টা বাজে। তাহলে কি করে একদিনে ঈদ হবে? এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। চাঁদের হিসাবের উপরে ঈদ, অন্যান্য ইবাদত, রোজা সব নির্ভর করে বিধে এই নিয়ে কোনো সমালোচনার দরকার নাই। আমরা শিয়া সুন্নি মতবাদ করতে চাই না, আমরা পীর মাশায়েখদের সমস্ত লোকদেরকে মতবাদ করতে চাই না। যত পীর মাশায়েখ এবং শিয়া সুন্নি এবং যত মাযহাব সব মিলে এক হয়ে সমগ্র মুসলিম বিশ্বে একটি সামরিক জোট গঠন করে সমগ্র অপশক্তির বিরুদ্ধে আমাদেরকে ঐক্য থাকতে হবে। পবিত্র মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহ এবং পবিত্র মসজিদুল নববী, যেখানে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো শুয়ে আছেন, তাই এইগুলোকে রক্ষা করতে হলে সামরিক জোট গঠন করতে হবে। আল্লাহ তাআলা এভাবে আমাদেরকে সহযোগিতা করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।